জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী 2025 বাংলাদেশের পশুপালন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। এই ভিডিওতে আমরা তুলে ধরেছি সাভার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের সম্পূর্ণ কার্যক্রম, অতিথিদের বক্তব্য, প্রদর্শনীর গুরুত্ব এবং পুরো সপ্তাহের কার্যক্রমের বিস্তারিত। প্রতি বছরের মতো এবারও দেশের প্রতিটি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর পশুপালন খাতে উন্নয়ন, সচেতনতা, রোগ নিয়ন্ত্রণ, নিরাপদ দুধ মাংস ডিম উৎপাদন এবং প্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনা প্রচারের লক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করেছে। বিশেষ করে আধুনিক ডেইরি ও পোল্ট্রি ব্যবস্থাপনা, ছাগল ও ভেড়া পালন, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, টিকা প্রদান, খামারিদের প্রশিক্ষণ, প্রদর্শনী ও সেমিনার এই সপ্তাহের মূল আকর্ষণ। সকাল সকাল র্যালির মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়। শোনেন দিয়া মন, শোনেন দেশবাসী, শোনেন দিয়া মন, জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ করিব পালন। এরপর প্রধান অতিথি জনাব মাহবুবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, এর আগমন ও সংবর্ধনা প্রদান করা হয়। উনি ফিতা কেটে প্রাণিসম্পদ প্রদর্শনীর আনুষ্ঠানিক সূচনা করেন। তারপর প্রদর্শনী মেলা পরিদর্শন করেন, যেখানে উন্নত জাতের গরু, দেশি গরু, বাছুর, ছাগল, হাঁস মুরগি, পাখি, পশুখাদ্য, ভেটেরিনারি যন্ত্রপাতি, ওষুধ এবং নতুন প্রযুক্তির প্রদর্শনী দেখা যায়। 9 নম্বর স্টল নাসির আহমেদ তার সেফ ডেইরি থেকে দেশি গরু এনেছেন। 10 নম্বর স্টল রিয়াদ এনেছেন প্রয়াস অ্যাগ্রো থেকে দেশি মিরকাদিমের ক্রস গরু। পনেরো নম্বর স্টল শরীফ এনেছেন বিভিন্ন প্রজাতির ছাগল। 16 নম্বর স্টল খায়রুজ্জামান এনেছেন উন্নত জাতের ছাগল। 17 নম্বর স্টল এনামুল এনেছেন গার্লো। 18 নম্বর স্টল মিনা এনেছেন উন্নত মানের পাঠা। 19 নম্বর স্টল রবিন এনেছেন টার্কি, চীনা হাঁস, আচিল। তোর 21 নম্বর স্টল শাহানা এনেছেন বিড়াল। 22 নম্বর স্টল রিপা আক্তার এনেছেন উন্নত জাতের বিড়াল, প্রিমিয়াম ক্যাট ব্রিড। সীমা এনেছেন সোনালী মুরগি ও ডিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবে সাভার উপজেলার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শওকত আলী সাহেব। মঞ্চে আরো উপস্থিত আছে আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, সম্মানিত খামারি বৃন্দ, বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিবৃন্দ এবং আগত সুধী, আসসালামু আলাইকুম। অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি মোহাম্মদ নুরুল হক, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা। এখন অনুষ্ঠানের প্রথমে কোরআন থেকে তেলাওয়াত করছেন ইখতিয়ার উদ্দিন ফাহাদ। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হচ্ছে সূরা ইয়াসিনের 71 থেকে 52 নম্বর আয়াত। আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআম ফাহুম লাহা মালিকুন وذللناها لهم فمنها ركوبهم ومنها يأكلون ولهم فيها منافع ومشارب أفلا يشكرون। এখানে আল্লাহ তাআলা বলছে, তারা কি দেখে না আমার হাতে তৈরি জিনিসগুলোর মধ্যে আমি তাদের জন্য সৃষ্টি করেছি গৃহপালিত পশু, আর এখন হয়ে গেছে তারা এগুলোর মালিক, আর আমি এগুলোকে বশীভূত করে দিয়েছি, ফলে এগুলোর কিছু হয়েছে তাদের বাহন আর কিছু থেকে তারা খায়। তাদের জন্য এগুলোতে আছে বহু উপকার আর পানীয় দ্রব্য যেমন দুধ। তবু কি তারা শুকরিয়া আদায় করবে না? তাই আমরা সবাই শুকরিয়া আদায় করি। স্বাগত বক্তব্য প্রদান করেন ডাক্তার মোহাম্মদ শওকত আলী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, সাভার। তিনি প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য উৎপাদনে প্রাণিসম্পদ দপ্তরের অবদানের কথা তুলে ধরেন। আমাদের এবারের প্রতিপাদ্য হচ্ছে দেশি জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদ উন্নয়ন। একসময় আমরা গরু ছাগল লালন পালন করতাম জাস্ট নিজেদের প্রয়োজন মেটানোর জন্য। আমরা চাই যে নিরাপদ, পর্যাপ্ত ও মানসম্পন্ন আমিষের যাতে আমরা সংস্থান করতে পারি, এটা হলো আমাদের মিশন। আমাদের মিশন হচ্ছে যে আমরা প্রাণীর স্বাস্থ্য উন্নয়ন ঘটাবো, আমরা প্রাণীর উৎপাদনশীলতা বাড়াবো এবং আমরা এর প্রাণীর যে খাদ্যগুলো আছে দুধ, মাংস, ডিম, এগুলো ভ্যালু এডিশন। আপনারা দেখবেন যে এক সময় ডিম আমরা অর্ধেক করে পেলাম, হাট বাজার ছাড়া ডিম মাংস পাওয়া যেত না। কিন্তু এখন সারা বছরে আপনি যে কোনো মুদির দোকান হোক, ব্রয়লারের দোকান হোক অথবা আশেপাশে বাজার হোক, আপনি ডিম মাংস পাবেন। এবং দুধটা আপনি প্রসেস হইতে হোক অথবা কুচা হইতে হোক আপনি পাবেন। আমাদের 2024-25 অর্থ বছরে আমাদের জাতীয় জিডিপিতে আমাদের প্রাণী সম্পদের অবদান হচ্ছে 1.81। আমরা প্রাণী সম্পদ খালি মানুষের প্রোটিনের চাহিদা পূরণের সাথে সম্পৃক্ত না, আমরা কর্মসংস্থানে আমাদের প্রধানমন্ত্রী বলছে যে আমরা চাকরি দিব না, আমরা চাকরি করবো না, চাকরি দিব, আমরা উদ্যোক্তা হবো, তাই না? উদ্যোক্তা হইতে গেলে আপনি প্রাণী সম্পদ একটা বিশাল এবারে আমাদের মহিলাদের অংশগ্রহণ ব্যাপক। আমাদের এই প্রাণী সম্পদ যে আমরা এবার যে আমাদের প্রতিবাদ বেশি যা আমরা দেশটা নিয়ে কেন কথা বলছি, আমাদের যে ব্ল্যাক বেঙ্গল ছাগল আছে সেটা জিআই পণ্য, এটা মাংসের সুস্বাদু, এটা বছরে 2বার বাচ্চা দেয়, 3টা 4টা বাচ্চা দেয়, মিনিমাম একটা বাচ্চা দেয়, 2টা হয়ে যায়। এবং এই যে আমাদের দেশের আবহাওয়ার সাথে খাপ খাওয়ায় শুনতে পারবে এর রোগ প্রতিরোধ ব্যবস্থা ভালো এবং পিপিআর একটা রোগ হয়, সেটার জন্য কিন্তু আমরা সারা দেশ ব্যাপী 6 কোটি ডোজ পিপিআর এর ভ্যাকসিন দিয়েছি। আমাদের এই যে প্রকল্প আমাদেরকে অর্থায়ন করতেছে আজকের প্রোগ্রাম এলইডি। এই এলইডির মাধ্যমে আমরা কিন্তু গবাদি পশু লালটেস্কিং ডিজিজ ভ্যাকসিন 17 লক্ষ ডোজ করেছি। আমরা চেষ্টা করবো নিয়মটা ঢুকলে। তারপরে ডিম আপনার চোখের জ্যোতি বাড়া, আপনার স্কিন সুন্দর রাখে, চুল কালো রাখবে, তাহলে আমাদের ডিম খাওয়া উচিত না? প্রতিদিন একটা করে ডিম খাওয়া উচিত। মাংস খাইতে হবে, আপনি যদি মাংস না খান আপনার এসেনশিয়াল যে অ্যামাইনো অ্যাসিড দরকার সেটা আপনি পাবেন, এর একটা ঘাটতি থেকে দেয়। সো আমাদের এই মাংস যেভাবে খাইতে হবে, হয় মুরগি খাবেন নাহলে গরু খাবেন নাহলে খাসি খাবেন। কোন বিয়ের সাথে অনুষ্ঠান হলেও আপনি রোজ ছাড়া কন্ট্রোল করতে পারবেন, একটা বিয়ের সাথে আপনি গরুর রেজাল্ট ছাড়া কল্পনা করতে পারবেন। এই জিনিসগুলোর জন্য আপনার কি দরকার?
আপনার এটি একটু লালন অঙ্ক। আমাদের দেশে এক ধরনের তৈরি হচ্ছে, যেহেতু বড় লোক হয়ে গেলে সে আর গরু পালবে না, সে আর মুরগি পালবে না, সে কি পালবে, বিড়াল পালবে, কুকুর পালবে। একসময় আমাদের টাকা পয়সা থাকবে কিন্তু খাবার কেনার মতো দেখা যাচ্ছে যে নাই, খাবার নাই। সেজন্য আমাদেরকে এখন যদি আমরা না ভাবি, ভবিষ্যতে আমাদেরকে সামনে করতে হবে। এখন দেখবেন যে কেউ গরু পালে গানকে ঘাস খাওয়াই যায়, ঘাস খাই না, আমরা সাইলেন্ট হয়ে যাবি, সাইলেন্ট করে। আপনাকে কি করতে হবে? আপনাকে একটু আধুনিক চিন্তা ভাবনার দিকে অগ্রসর হইতে হবে। সময়ের সাথে সাথে আপনি আপনার অবস্থান থেকে চলে উন্নত যে প্রযুক্তি বলে সেটাকে অ্যাডপ্ট করতে হবে। দেশি জাতের মধ্যে আমাদের আছে রেড চিটাগং, পাবনা, তারপর হচ্ছে নীলকান্তিমের মুন্সিগঞ্জের যে গরু, নেত্রকোন্ডার কালো গরু আছে, উত্তরবঙ্গের রে আছে, লর্ড বেঙ্গল রে। আর এগুলাকে নিয়ে আমরা কেন বলি? কারণ এগুলা হচ্ছে পরিবেশের সাথে খাপ খাইতে পারে, রেজিলিয়েন্স। বিশেষ অতিথি জনাব আব্দুল্লাহ আল আমিন, সহকারী কমিশনার, ভূমি, বক্তব্য রাখেন। তিনি প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা ও উদ্যোক্তা তৈরির গুরুত্ব তুলে ধরেন। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার পরিমাণ করছি স্যার আহ্বান চাই। প্রাণিসম্পদ প্রদর্শনী 2025 উপলক্ষে আজকে এই মঞ্চে আলোচনার সময় প্রাণী সম্পদের স্বাস্থ্য সুরক্ষা বেশি এই সচক্ষে অনেকেই আমাদের দেখার সুযোগ হয় না। আজকে এই মেলার মাধ্যমে কিন্তু আমরা আমাদের সেই সুযোগটা সৃষ্টি করে দিয়েছি। প্রাণী সম্পদ মূলত আমাদের কৃষি তিনটা সেক্টর, একটা লাইভস্টক, ফিশারিজ, আর একটা হচ্ছে এগ্রিকালচার। যেটা হল আমাদের যত একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জীবন থেকে মৃত্যু পর্যন্ত, এই তিনটা সংস্পর্শে ছাড়া পৃথিবীতে বেঁচে থাকার মতো প্রাণীর অঙ্ক অসম্ভব। আপনারা সেটা জানেন, কারণ দিন শেষে আমরা যাই করি না কেন আমাদের খাবার খেতে হলো, আর এই খাবারের সোর্সটাই হচ্ছে এই তিনটা সেক্টর। আমাদের যত উন্নয়নই করি না কেন, যদি সাস্টেইনেবলি আপনার এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট না হয়, তাহলে আমাদের এই পৃথিবীতে টিকে থাকাই অসম্ভব। এই পর্যায়ে বক্তব্য রাখছেন আমাদের উপজেলা নির্বাহী স্যার। থেকে এখন আমরা 10 থেকে 20 কেজি বা তার চেয়েও বেশি আমরা করতে পারছি। এটা শুধুমাত্র মাঠের ফলে বলবো না, গবেষণা পরিশ্রম করে একটা আইনের পরিবর্তন এসেছে এবং এটা ল্যান্ডসেল ডিপার্টমেন্টের হাত ধরে এসেছে। তো তারা নিঃসন্দেহে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পাওয়ার দাবিদার। আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের খামারি, আমাদের উদ্যোক্তা সবাইকে। আমরা প্রাণী সম্পদ কি করি সেটা স্কুল আধার সময় বোঝা যায়। জেলাতে আমরা দেশি গরুর মাধ্যমে আমাদের যে চাহিদা সেটা আমরা পূরণ করতে পারি। এটা আমাদের বিশাল একটা অর্জন। এই অর্জন প্রাণী সম্পদের, এই অর্জন হচ্ছে আমাদের দেশের খামারিদের, এই অর্জন ফলে কি হচ্ছে আমাদের দেশের টাকা দেশে থাকে। আমাদের এখন ওইভাবে চিন্তা করতে হবে। যেমন আমি ভ্যাকসিনের কথা বললাম, আমরা যদি দেশি সব ভ্যাকসিন তৈরি করতে পারি, আমার দেশের টাকা দেশে থাকবে। আমাদেরকে এইভাবে চিন্তা করতে হবে। আমরা যদি বিদেশি জিনিস ইউজ করি, এটার মধ্যে কোনো বিরক্ত নাই। আপনি দেশের ময়লা জিনিস ইউজ করেন দেশের দিনে, এইভাবে ভাবতে হবে। আমাদের যে এই যে দেশি জাত, অনেকে বলবে এই তো প্রোডাকশন নাই, মাংস কম হয়, কিন্তু ভাই আপনার দেশে এটা আপনার অরিজিন কিন্তু ভুলে গেলে আপনি করতে করতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠান সফল করার জন্য। আবার আমরা ধন্যবাদ জানাই সাভার উপজেলা মহোদয়কে এবং আপনাদের সবাইকে আমাদের বক্তব্য, আমাদের অনুষ্ঠানে ধৈর্য ধরে থাকার জন্য। সেই অনুষ্ঠানে এখানে সম্পূর্ণ